সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টাপাল্টি সমাবেশ, এদিকে বিএনপি, দূরে ওই দিকটায় আওয়ামী লীগ। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, শেখ হাসিনা 3 দিনের জন্য থাইল্যান্ড ঘুরতে গিয়েছিল এবং ওই জায়গায় গিয়েও শেখ হাসিনা শান্তিতে নেই, কারণ বিএনপির কর্মকর্তারা তাকে ওই জায়গায় বাধা দেয় এবং বিএনপির কর্মকর্তারা তার ছবির উপর জুতা মারে এবং ওই জায়গায় আওয়ামী লীগের কর্মকর্তারা হাজির হয় এবং তাদের মাঝে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে কঠিন সংঘর্ষ লাগে এবং থাইল্যান্ডের পুলিশ আওয়ামী লীগের কিছু কর্মকর্তাকে গ্রেপ্তার করে। আমরা এই ভিডিওর মাধ্যমে বিএনপির কর্মকর্তাদের কাছ থেকে কিছু শোনার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবে না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাল্টাপাল্টি সমাবেশ, এদিকে বিএনপি, দূরে ওই দিকটায় আওয়ামী লীগ। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লোকজন ভেতরে ঢোকা শুরু করেছে। লড়াই করো, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আরেকটিআর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, কোপে কোপে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তৈরি করছিলাম যে আমাদের নেতাকর্মী এখানে আসবেন, আমরা একটা শান্তিপূর্ণভাবে একটা বিক্ষোভ মিছিল করবো। আপনারা শুনেছেন এই ঘটনা সত্যিকারে দীক্ষিত, নিন্দনীয়, যে আমরা এক্সপেক্ট করতে পারিনি একটা গণতান্ত্রিক আওয়ামী সন্ত্রাসীরা সেই দেশে যেমন করে তার তাণ্ডব চালিয়ে দেয়, অতর্কিতভাবে পিছন থেকে হামলা করে, ঠিক তেমনি এখানে করেছেন। আমরা এই তীব্র আমরা এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন গতকালও বিশ্ব ব্যাংকের সামনে এই একইভাবে সন্ত্রাস চালিয়ে গেছেন, সেটা আমরা কড়া প্রতিবাদ করেছিলাম, আমরা প্রতিহত করেছিলাম। বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে যতদিন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে যেতে না পারবো, আমাদের নেত্রী দেশমাতা খালেদা জিয়াকে মুক্তি করতে না পারবো, পৃথিবীর সব জায়গায় আমাদের বাংলাদেশ সহ আন্দোলন চলতে থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। We want democracy. We want justice. Justice, justice. We want justice. We want democracy. We want justice. We want justice. We want democracy. We want democracy. We want justice. প্রধানমন্ত্রী তো এখানে আছেন, হোটেলে আছেন এবং উনি আজকে ওনার লোকজন নাই কেউ, বিকজ তার কোনো সমর্থন নাই। উনি বাংলাদেশ এমবিসিকে ছুটি ঘোষণা দিয়ে আজকে সব এমবিসির লোকদের নিয়ে আসছে এখানে, কারণ নিজের তৈরি করা সম্বর্ধনা করতেছেন উনি। নট এখানে বাসিন্দা কেউ ওনার এখানে নাই। আজকে আমাদের লাগাতার 3 দিন আন্দোলন দেখতেছেন, এত বৈরী আবহাওয়ার মধ্যেও এখানে
কনসার্ন সিটিজেন অফ বাংলাদেশি আমরা একত্রিত হয়েছি। আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে একটা গভর্নমেন্ট আসুক। আমরা চাচ্ছি কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরে আসুক। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন রিসালটেনের সামনে শেখ হাসিনা অবস্থান করতেছে। আরো একদিন আছে নাকি আন্দোলন আরো একদিন আছে, তাই সে যতদিন এখানে বাড়াবে আন্দোলন চলতে থাকবে। আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে। আমরা মনে করি যে দেশে গণতান্ত্রিক সরকার থাকবে না সেই দেশে ওয়ার্ল্ড ব্যাংকের টাকাও এই বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ব্যবহৃত হবে না, নিরাপদ না আর কি। এই টাকা নিরাপদ না। এবং বাংলাদেশে এই তারা আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজন এই টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের রিজার্ভের অবস্থা দেখলে তাই বোঝা যায়। আজকে এখন চুক্তি করেছে শুনেছি, আমরা এখনো দেখি নাই এই চুক্তিতে কি শর্ত আছে, এই চুক্তিতে কি শর্ত আছে এটাও আমাদের দেখার বিষয়। আমরা দেখতে চাই এই চুক্তি অতীতে যেমন তারা IMF এর চিফের বক্তব্য নিয়ে তারা একটা মিথ্যাচার করেছে সরকারি মিডিয়াগুলো, আমরা আজকে দেখলাম তারা এটার প্রতিবাদ দিয়েছে। চর্চা করা হয়নি কিংবা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হয়নি, সেটা কিন্তু পরিষ্কারভাবে এটা আমরা বলছি। শুধু তাই না, আন্তর্জাতিক পর্যায় থেকে অনেক সংস্থা থেকে কিন্তু এই দাবি তোলা হয়েছে এবং এটার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। আমরা জানি যে স্টেট ডিপার্টমেন্টের অনেকের সাথে আপনার কথা হয়েছে, আপনারা যে দাবি করছেন যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যুক্তরাষ্ট্র সরকার সেটা না বললেও তারা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তো আপনারা কি মনে করেন যে এই সমর্থনটা আপনারা পাবেন যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন? বাংলাদেশের জনগণ ডিসাইড করবে বাংলাদেশের নির্বাচন পন্থা কিভাবে হবে, বাংলাদেশে আগামী সরকার কারা প্রতিষ্ঠিত করবে সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, নিশ্চিত করবে। এবং জনগণের দাবি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এটা কিন্তু জনগণের দাবি। বিএনপি বলছে, ঠিক আছে, বিএনপি জনগণের ভোটাধিকার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে, যার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। এবং 18 কোটি জনগণ যেটা চাচ্ছে আন্দোলনের মাধ্যমে রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যম বলেন যেখানে আমাদের কথা বলার সুযোগ আছে সেখানে আমরা আমাদের কথা বলবো, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা তাদেরকে জানাবো। তার মানে এটা না যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, বাংলাদেশে আগামী সরকার তারা নির্ধারণ করবে, সেটা বাইরের দেশ নির্ধারণ করবে, সেটা না। আমরা তাদেরকে কাছে সহযোগিতা চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তারা তাদের অবস্থান থেকে সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।